ওয়েলকাম স্টুডেন্ট। আজ এনটিএ ইউজিসি নেট সেট টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের চ্যাপ্টার নাম্বার 10 অর্থাৎ হায়ার এডুকেশন সিস্টেম এই অধ্যায়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার 6 নম্বর ভিডিও ক্লাস শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, কনসিডার দ্য স্টেটমেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং বাই টু আর্গুমেন্টস 1 and 2। একটি বিবৃতির ভিত্তিতে দুটি যুক্তি দেওয়া রয়েছে। স্টেটমেন্ট, ইন্ডিয়া শুড হ্যাভ এ ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল লোকপাল। বিবৃতি বা আর্গুমেন্টে দেওয়া রয়েছে, ইয়েস ইট উইল গো এ লং অ্যাওয়ে ইন এলিমিনেটিং করাপশন ইন ব্যুরোক্রেসি। এটি আমলাতন্ত্রের দুর্নীতি দূর করতে অনেক দূর এগিয়ে যাবে। আর্গুমেন্ট 2, নো ইট উইল ডিসকারেজ হনেস্ট অফিসার ফ্রম মেকিং এ কুইক ডিসিশন। এটি সৎ কর্মকর্তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে নিরুৎসাহিত করবে। এ, অনলি আর্গুমেন্ট 1 ইজ স্ট্রং। বি, অনলি আর্গুমেন্ট 2 ইজ স্ট্রং। সি, বোথ দ্য আর্গুমেন্ট আর স্ট্রং। ডি, নাইদার অফ দ্য আর্গুমেন্ট স্ট্রং। সঠিক অ্যান্সারে যাওয়ার আগে আমরা একটু বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। এ লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি অর বডি অফ এম্বার্সমেন্ট হু রিপ্রেজেন্ট দ্য পাবলিক ইন্টারেস্ট ইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। লোকপাল হচ্ছে একটি দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ বা একটি সংস্থা যা ভারতীয় প্রজাতন্ত্রে জনস্বার্থের প্রতিনিধিত্ব করে। লোকপাল অ্যান্ড লোকায়ত অ্যাক্ট 2013 was passed after a long struggle of the জনলোকপাল মুভমেন্ট লিড বাই আন্না হাজারে 2010। 2010 সালে এই লোকপাল আইন যাতে ভারতবর্ষে নিয়ে আসা হয় এই বিষয়ের উপর 2010 সালে আন্না হাজারে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। তারই ভিত্তিতে এই লোকায়ত আইন বা লোকায়ত অ্যাক্ট 2013 পাস হয়েছিল। এখানে দ্য স্টেটমেন্ট দ্যাট ইন্ডিয়া should have a very strong and powerful lokpal is a normative one, which means it is based on values and opinions rather than facts. ভারতের একটি অত্যন্ত শক্তিশালী লোকপাল বিল হওয়া উচিত। এই বিবৃতিটি এটি আদর্শ রয়েছে এবং এর যথেষ্ট অর্থ রয়েছে, যেখানে বলা হয়েছে এটি সত্যের চেয়ে মূল্যবোধ এবং মতামতের উপর ভিত্তি করবে। আর্গুমেন্ট 1 বা যুক্তি 1 দেয়া রয়েছে, ইজ এ স্ট্রং বিকজ ইট প্রোভাইড এ পজিটিভ আউটকাম অফ হ্যাভিং এ স্ট্রং লোকপাল হুইচ ইজ এলিমিনেটিং করাপশন ইন ব্যুরোক্রেসি। এটি অত্যন্ত শক্তিশালী লোকপাল। একটি শক্তিশালী লোকপাল থাকার ইতিবাচক ফলাফল হচ্ছে যেখানে আমলাতন্ত্রের দুর্নীতিকে দূর করবে। আর্গুমেন্ট 2 ইজ উইক। আর্গুমেন্ট 2 হচ্ছে অত্যন্ত উইক, কারণ এখানে কারণ হিসাবে বলা হচ্ছে বিকজ ইজ প্রোভাইড এ নেগেটিভ আউটকাম অফ হ্যাভিং এ স্ট্রং লোকপাল। এটি একটি শক্তিশালী লোকপালের থাকার নেতিবাচক ফল, হুইচ ইজ ডিসকারেজিং হনেস্ট অফিসার ফ্রম making a quick decision. The outcome is understanding but not very relevant to the statement. এর ফলাফল হিসাবে এখানে যারা অত্যন্ত যে সকল কর্মকর্তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে নিরুৎসাহিত করবেন। এই ফলাফলটি অবাঞ্ছিত কিন্তু বিবৃতির সাথে খুব একটা প্রাসঙ্গিক নয়, কারণ এটি সরাসরি দুর্নীতির বিষয়কে সম্বোধন করে না। কারেক্ট অ্যান্সার এ আর্গুমেন্ট ইজ স্ট্রং বা 1 নম্বর আর্গুমেন্টটি স্ট্রং। নেক্সট কোশ্চেন, which of the following are the tools of good governance? নিচের কোনটি সুশাসনের হাতিয়ার? সোশ্যাল অডিট, সামাজিক নিরীক্ষা, সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতা পৃথকীকরণ, সিটিজেন্স চার্টার, নাগরিক সনদ, রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার। নিচে কতগুলি কোড দেওয়া রয়েছে, এই কোড অনুযায়ী আমাদেরকে সঠিক অ্যান্সারটি নির্বাচন করতে হবে। দেখে নিই সঠিক অ্যান্সার কি হবে। দ্য টুলস অফ গুড গভর্নেন্স ক্যান ভেরি ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট and perspective. However, some common tools that are mentioned in different sources are 1. Citizen charter অর্থাৎ নাগরিক সনদ, রাইট টু ইনফরমেশন তথ্যের অধিকার, সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিট, কোড অফ কন্ডাক্ট আচরণবিধি, পারফরম্যান্স ম্যানেজমেন্ট কর্মক্ষমতা ও ব্যবস্থাপনা, ইভালুয়েশন অ্যান্ড মনিটরিং মূল্যায়ন এবং পর্যবেক্ষণ। এর মধ্যে আমাদের যেগুলো রয়েছে সোশ্যাল অডিট, সিটিজেন চার্টার অ্যান্ড রাইট টু ইনফরমেশন। এখানে এই যে সেপারেশন অফ পাওয়ার, এই সেপারেশন অফ পাওয়ার সম্পর্কে বলা হয়েছে, সেপারেশন অফ পাওয়ার ইজ নট স্পেশালিটি মেনটেনেড অ্যাজ এ টুলস অফ গুড গভর্নেন্স বাট ইট ইজ প্রিন্সিপাল অফ অ্যান্ড কনস্টিটিউশনালিজম দ্যাট ক্যান সাপোর্ট গুড গভর্নেন্স। এটা ক্ষমতার পৃথকীকরণে সুশাসনের একটি হাতিয়ার হিসেবে স্পষ্টভাবে এখানে উল্লেখ নেই, কিন্তু গণতন্ত্র এবং সংবিধানের একটি নীতি যা সুশাসনের সমর্থন করতে পারে। কারেক্ট অ্যান্সার এ সোশ্যাল অডিট, সিটিজেন্স চার্টার, রাইট টু ইনফরমেশন। নেক্সট কোশ্চেন, দ্য সেশন অফ দ্য পার্লামেন্ট ইজ সামনেড বাই। কার দ্বারা সংসদের অধিবেশনের আহ্বান করা হয় বা সংসদের অধিবেশন কে আহ্বান করেন? এ দ্য প্রেসিডেন্ট, বি দ্য প্রাইম মিনিস্টার, সি দ্য স্পিকার অফ দ্য লোকসভা, ডি দ্য স্পিকার অফ লোকসভা অ্যান্ড দ্য
চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান। আমরা একটু অ্যানালাইসিসটা দেখে নিই। দ্য সেশন অফ দ্য পার্লামেন্ট ইজ সামনেড বাই দ্য প্রেসিডেন্ট। সেশন সংসদের অধিবেশনের আহ্বান করেন প্রেসিডেন্ট। দিস ইজ স্পেসিফাইড ইন আর্টিকেল 85। আর্টিকেল 85-এ বলা রয়েছে অফ দ্য কনস্টিটিউশন, প্রেসিডেন্ট সংশোধনের অধিবেশন আহ্বান করতে পারেন। এটি আর্টিকেল 85 এখানে উল্লেখ করা রয়েছে। দ্য পাওয়ার টু কনভেন এ সেশন অফ পার্লামেন্ট রেস্ট উইথ দ্য গভর্নমেন্ট হুইচ ইজ ফর্মালাইজড বাই দ্য প্রেসিডেন্ট। কারেক্ট অ্যান্সার দ্য প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, সিভিল সার্ভিস ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অন। সিভিল সার্ভিস ডে কবে পালিত হয় ভারতবর্ষে? 21 এপ্রিল, বি 24 এপ্রিল, সি 21 জুন, ডি 7 জুলাই। আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখে নিই। সিভিল সার্ভিস ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অন 21 এপ্রিল। 21 এপ্রিল ভারতে সিভিল সার্ভিস ডে পালিত হয়। দিস ডে মার্কস ইন অ্যানিভার্সারি অফ সর্দার বল্লভভাই প্যাটেলস অ্যাড্রেস দ্য প্রভিশনার্স অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার ইন 1947। 1947 সালে সর্দার বল্লভভাই প্যাটেল প্রশাসনিক অফিসারদের সম্মান জানানোর জন্য 21 এপ্রিল সিভিল সার্ভিস ডে হিসাবে চিহ্নিত করেছিলেন। অ্যাট মেটক্যাপ হাউসে তিনি 1947 সালে তিনি ঘোষণা করেছিলেন যে 21 এপ্রিল হবে সিভিল সার্ভিস ডে, বা 21 এপ্রিল সেলিব্রেট করা হবে সিভিল সার্ভিস ডে। কারেক্ট অ্যান্সার এ 21 এপ্রিল। Next question, the grounds on which discrimination in admission to educational institution is constitutionally prohibited are. যেসব কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈষম্য সাংবিধানিকভাবে নিষিদ্ধ তা হলো 1. রিলিজিয়ান, 2. সেক্স, 3. প্লেস অফ বার্থ, 4. ন্যাশনালিটি, ধর্ম, লিঙ্গ, জন্মস্থান, জাতীয়তা। এর মধ্যে কোনগুলি যেসব কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈষম্য সাংবিধানিকভাবে নিষিদ্ধ? In grounds on which discrimination in admission to educational institution is constitutionally prohibited are 1. religion, 2. sex, 3. place of birth, 4. nationality, ধর্ম, সেক্স, জন্মস্থান, জাতীয়তা। এইগুলি অর্থাৎ এই চারটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলির ভিত্তিতে সাংবিধানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈষম্য করা যাবে না এটি উল্লেখ করা রয়েছে। কোথায় আছে না আর্টিকেল 15(1) and এখানে বলা আছে দ্য কনস্টিটিউশন হুইচ prohibited the state from the discrimination against any citizen on these grounds. Article 29 it also prohibited state from denying admission to any citizen into the educational institution maintained by it or receiving aid out of state fund on these grounds. Correct answer D, অর্থাৎ 1, 2, 3, 4 চারটি এখানে বলা হয়েছে যে কোনো একটি সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে বৈষম্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। Next question, which of the following statement are correct about the Lok Sabha? লোকসভা সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? A. The Constitution put a limit on the size of the লোকসভা। সংবিধান লোকসভার আকারের উপর একটি সীমা রাখে বা সীমারেখা রয়েছে নির্দিষ্ট। The size and shape of the parliamentary constitution is determined by the election commission। সংসদীয় আসনের আকার ও আকৃতি নির্বাচনে কমিশন দ্বারা নির্ধারিত হয়। C. First past the post election সিস্টেম ইন ফলোড। প্রথম, অতীত এবং পরবর্তী নির্বাচনী ব্যবস্থা অনুসরণ করা হয়। দ্য স্পিকার অফ লোকসভা ডাজ নট হ্যাভ এ কাস্টিং ভোট ইন কেস অফ এনি ইকুয়ালিটি অফ ভোটস। ভোটের সমতার ক্ষেত্রে লোকসভার স্পিকারের কাস্টিং ভোট নেই বা লোকসভার স্পিকার কাস্টিং ভোট দিতে পারেন না বা এই ব্যবস্থা নেই। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভেন বিলো। নিচের কোডগুলি থেকে সঠিক অ্যান্সার নির্বাচন করুন। একটু বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি, The Constitution put a limit on the size of the Lok Sabha. লোকসভার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। The maximum permitted strength of member of parliament in Lok Sabha is 552. লোকসভার নির্দিষ্ট সদস্যদের সর্বাধিক সিট রয়েছে বা স্ট্রেংথ হচ্ছে 552 জন, which include 530 members representing in the state, যার মধ্য থেকে 530 জন বিভিন্ন স্টেট বা রাজ্য থেকে রিপ্রেজেন্ট করেন, প্রতিনিধিত্ব করেন। 20 মেম্বার্স রিপ্রেজেন্টিং দ্য ইউনিয়ন টেরিটরিজ, 20 জন ইউনিয়ন টেরিটরিজ দিকে প্রতিনিধিত্ব করেন। and 2 members nominated by the president from the অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2 জন এখানে প্রতিনিধিত্ব করেন যাদের প্রেসিডেন্ট মনোনীত করেন। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য, দিস প্রভিশন ওয়াজ অ্যাবলিশড ইন 2020 by the 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 114 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী
2020 সালে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। সেকেন্ড, ফার্স্ট পাস্ট দ্য পাস্ট ইলেকশন সিস্টেম ইজ ফলোড। প্রথম অতীত পরবর্তী নির্বাচনী পদ্ধতি অনুসরণ করা হয়। দিস মিনস দ্য ক্যান্ডিডেট হু সিকিউর দ্য হাইয়েস্ট নাম্বার অফ ভোটার কনস্টিটিউয়েন্সি ইজ ডিক্লেয়ার ইলেক্টেড। যিনি সর্বাধিক নির্বাচনী ক্ষেত্র থেকে সর্বাধিক সংখ্যক ভোট পান তাকে এখানে নির্বাচিত হিসাবে ঘোষণা করা হয়। তবে লোকসভা সম্পর্কে দ্য ফলোড দ্য স্টেটমেন্ট ইনকারেক্ট অ্যাবাউট দ্য লোকসভা, যেগুলি ভুল রয়েছে। দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য পার্লামেন্টারি কনস্টিটিউশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ইলেকশন কমিশন। সংসদীয় আসনের আকার আকৃতি নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত হয়, এটি ভুল। দিস ইজ ফলস বিকজ দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য পার্লামেন্টারি কনস্টিটিউশন, সীমা এবং তার আকৃতি পার্লামেন্টারি কনস্টিটিউশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডেলিমিনেশন কমিশন ইন ইন্ডিয়া। সীমানা নির্ধারক কমিশনার দ্বারা এটি নির্ধারিত হয়। এই সীমানা নির্ধারক কমিশনার আবার হুইচ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট আফটার এভরি সেন্সাস। প্রতি সেন্সাসের পরে বা জনগণনা যে হয়, জনগণনার পরে এই লোকসভার আকার এবং আকৃতি ঠিক করেন, যেটি গঠিত হয়েছে বা গঠন করা হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড করেন। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বডি। দ্য স্পিকার অফ লোকসভা ডাজ নট হ্যাভ এ কাস্টিং ভোট ইন কেস অফ এনি ইকুয়ালিটি ভোটার্স। এখানে বলা হচ্ছে ভোটের সমতার ক্ষেত্রে লোকসভার স্পিকারের কাস্টিং ভোট নেই, এটি ভুল। দিস ইজ ফলস বিকজ দ্য স্পিকার অফ লোকসভা ডাজ হ্যাভ এ কাস্টিং ভোট ইন কেস অফ ইকুয়ালিটি অফ ভোটার্স অ্যাজ পার রুলস 367 রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন লোকসভা। 367 নম্বর ধারা অনুসারে লোকসভার স্পিকার তিনি কাস্টিং ভোট দিতে পারেন। কারেক্ট অ্যান্সার এ 1 and 3। নেক্সট কোশ্চেন, পাবলিক অর্ডার অ্যাজ অ্যান আইটেম অফ দ্য কনস্টিটিউশন ফিগার। সংবিধানের একটি আইটেম হিসেবে পাবলিক অর্ডার পরিসংখ্যান দ্য ইউনিয়ন লিস্ট, দ্য স্টেট লিস্ট, দ্য কনকারেন্ট লিস্ট, দ্য রেসিডিউয়ারি পাওয়ার বা অবশিষ্ট ক্ষমতা। কারেক্ট অ্যান্সার দ্য ইউনিয়ন লিস্ট, অর্থাৎ এ। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম অফ অফিস অফ দ্য অ্যাডভোকেট জেনারেল অফ এ স্টেট ইজ। একটি রাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেলের পদের মেয়াদ কত? 4 years, 5 years, 6 years or 65 years of age, whichever is earlier। 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে হবে। ডি নট ফিক্সড। কারেক্ট অ্যান্সার ডি নট ফিক্সড, অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলের টার্ম তার কোনো নির্দিষ্ট সীমা নেই বা স্থির নয়। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ সিটস ইন দ্য লোকসভা। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি লোকসভায় সর্বাধিক সংখ্যক আসন রয়েছে? এ মহারাষ্ট্র, বি রাজস্থান, সি তামিলনাড়ু, ডি ওয়েস্ট বেঙ্গল। দ্য নাম্বার অফ সিটস ইন দ্য লোকসভা ভ্যারিজ বাই স্টেট অ্যাকর্ডিং টু দ্য পপুলেশন অ্যান্ড ডেলিমিনেশন অফ কনস্টিটিউয়েন্সি। লোকসভার আসন সংখ্যা এখানে রাজ্যভেদে জনসংখ্যা এবং নির্বাচনী এলাকার সীমারেখা অনুযায়ী নির্ধারিত হয়। দ্য ম্যাক্সিমাম পারমিটেড স্ট্রেংথ অফ মেম্বার অফ দ্য পার্লামেন্ট ইন দ্য লোকসভা 552। পার্লামেন্টের মোট লোকসভা সিটের সংখ্যা বা স্ট্রেংথ হচ্ছে 552 জন, হুইচ ইনক্লুড 530 মেম্বার্স রিপ্রেজেন্ট বাই দ্য স্টেট। 530 জন, তার মধ্য থেকে 530 জন বিভিন্ন স্টেট থেকে রিপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করেন। 20 মেম্বার্স রিপ্রেজেন্ট দ্য ইউনিয়ন টেরিটরিজ। 20 জন বিভিন্ন ইউনিয়ন টেরিটরিজ যে রয়েছে সেখান থেকে প্রতিনিধিত্ব করেন। 2 মেম্বার্স নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট ফ্রম দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, এবং 2 জন অ্যাংলো ইন্ডিয়ান যাদের প্রেসিডেন্ট নমিনেট করেন। দিস প্রভিশন ওয়াজ অ্যাবলিশড 2020। এটি 2020 সালে এই নিয়মটি বাদ দেওয়া হয়েছে। 114 নম্বর 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সাংবিধানিক সংশোধনী, সেই সংশোধনী 114 নম্বর সংশোধনীতে এই নিয়মটি বাদ দেওয়া হয়েছে। বর্তমানে দ্য কারেন্ট স্ট্রেংথ অফ দ্য লোকসভা 543, 543। তাহলে আগে 552 ছিল, এখন 543 জন। মহারাষ্ট্র ইজ দ্য হাইয়েস্ট নাম্বার সিট ইজ দ্য লোকসভা উইথ 48। এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে মহারাষ্ট্রের টোটাল লোকসভা সিট 48, রাজস্থান 25, তামিলনাড়ু 38 and ওয়েস্ট বেঙ্গল 42। সুতরাং কারেক্ট অ্যান্সার মহারাষ্ট্র ইজ দ্য হাইয়েস্ট সিট ইন দ্য লোকসভা। আজ এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন, বন্ধুদের শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পরের ভিডিও ক্লাসের নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ।